প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কাছে মর্যাদা এবং প্রিয় হওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। কার কাছে? আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার এবং মর্যাদাশীল হওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকট প্রিয় এবং মর্যাদাশীল হবে। সুবহানাল্লাহ। তাকওয়া যার অন্তরে নাই, খোদাভীতি যার অন্তরে নাই, আল্লাহ পাকের মর্যাদাও বিন্দু পরিমাণ তার কাছে নেই। তার মানে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল হবার জন্য মানদণ্ড হচ্ছে তাকওয়া। তাকওয়া যার আছে, মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। তাকওয়া যার নাই, আল্লাহর কাছে তার মর্যাদা। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল তারাই যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ আছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল এবং প্রিয়। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় নেই, যার অন্তরে আল্লাহকে দেখে ভয় লাগে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণের মূল্য রাখে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টাকে আরো সুস্পষ্ট করে বলে দিয়েছিলেন বিদায় হজের ভাষণের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভাষণটি উঠে আসছে মুসনাদ আহমদের 23490 নম্বর হাদিসের বর্ণনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন। রাসূল বলেছিলেন, কোন আরবীর শ্রেষ্ঠত্ব নেই কোন অনারবীর উপর, কোন আরব ভাষীর শ্রেষ্ঠত্ব নেই অনারবীদের উপর, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এবং কোন অনারবী ব্যক্তিরও শ্রেষ্ঠত্ব নেই আরবী ব্যক্তিদের উপর, ওয়ালা আহমার আলা আল আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আল আহমার, কোন সুন্দর লাল বর্ণ সুন্দর দেখতে এমন ব্যক্তির মর্যাদা কালো ব্যক্তির উপর নেই, এবং কালো ব্যক্তিরও মর্যাদা সাদা ব্যক্তির উপর নেই, লাল বর্ণ লালিমাযুক্ত ব্যক্তির উপর নেই। আছে শুধু একমাত্র বিষয়, সেটা হচ্ছে তাকওয়া। আপনি সুন্দর, তাকওয়াও আছে, আপনি আল্লাহর কাছে মর্যাদাশীল। আপনি কালো কুৎসিত দেখতে, কিন্তু তাকওয়া আপনার ভিতরে আছে, আপনি আল্লাহর কাছে মর্যাদাশীল। আপনি অনারবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে তাকওয়া দিয়েছেন, আপনি আল্লাহর কাছে মর্যাদাশীল। আপনি আরবী, আপনার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আপনি আল্লাহর কাছে মর্যাদাশীল। তার মানে সবকিছুর মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবার একমাত্র উপায় হচ্ছে তাকওয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, গোলাম দেখতেও অতটা সুন্দর ছিলেন না, কিন্তু ওনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম না বেশি ছিল? অনেক 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 বেশি ছিল। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল, লাল বর্ণ, অনেক সুন্দর চেহারা বিশিষ্ট, কিন্তু আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ মর্যাদা ছিল না। সৌন্দর্যের কারণে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়া যায় না, লম্বা আর খাটো হওয়ার কারণে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়া যায় না, অর্থ বেশি আর অর্থ কমের কারণে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়া যায় না। আপনার দাপট ক্ষমতা, কথা বলার শক্তি বেশি আছে, আল্লাহর সাথে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়া যাবে না। শুধুমাত্র মর্যাদাশীল হওয়ার একমাত্র উপায় হচ্ছে তাকওয়া। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি আল্লাহর কাছে মর্যাদাশীল। আপনার ভিতরে তাকওয়া নাই, পৃথিবীর সকল গুণে গুণান্বিত, আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য নেই। ঠিক না বেঠি? তাহলে একমাত্র বিষয় হচ্ছে তাকওয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। সূরাতুত তালাক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করবে, যে কেউ আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
কঠিন সময়ের মধ্যে তার জন্য পথকে উন্মোচন করে দিবেন। সুবহানাল্লাহ, পথ খুলে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার কোনো উপায় নাই, আপনি আটকে গেছেন, ধরা খেয়ে গেছেন, না না না, আল্লাহ বলবেন ওই জায়গার মধ্যেও, আল্লাহ বলছেন ওই জায়গার মধ্যেও তোমাদের পথ বের করে দিব আমি। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে আসবে ওই ব্যক্তি কোনোদিন কল্পনার মধ্যেও আনে নাই। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদেও সাহায্য করবেন এবং রিজিকের টেনশন থেকেও আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের মধ্যে, সূরাতুর রহমান 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা, বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে লালন করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল হওয়া যাবে। আর তাকওয়ার অনেক পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। যেমন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, সরলভাবে কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজ কর্মগুলো সুন্দর করে দিবেন, সঠিক করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকেও maaf করে দিবেন। তাহলে গুনাহ মাফের উপায় হচ্ছে তাকওয়া। তাকওয়ার বিকল্প নেই। আর রমাদান আসছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিবার জন্য। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটি করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপর। কেন করা হয়েছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা অন্তরের মধ্যে তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এই সবগুলোর উপায় উপকরণ, তাকওয়ার উপায় উপকরণ অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্র্যাকটিক্যাল আদায়ের জন্য আমাদেরকে রমাদান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করা। পরিভাষার মধ্যে তাকওয়া বলা হয় ওয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ এগুলো মান্য করা, আল্লাহ তাআলার যত নিষেধ এগুলো থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা বলেন তো, এই তাকওয়া যদি কারোর মধ্যে চলে আসে, আল্লাহর যত নির্দেশ সেগুলো পালন করবে, আল্লাহর যত নিষেধ সেগুলো থেকে বেঁচে থাকবে, ওই ব্যক্তিরা জীবনে চলতে কি লাগে? কিছু লাগবে? শুধুমাত্র এই তাকওয়া ভিতরে থাকলেই তো আল্লাহর যত নির্দেশ, আল্লাহর নির্দেশ চলে আসছে নামাজ, আল্লাহর নির্দেশ চলে আসছে রোজা, আল্লাহর নির্দেশ চলে আসছে হজ, আল্লাহর নির্দেশ চলে আসছে যাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ চলে আসছে হারাম, সুদ, ঘুষ, যা কিছু আছে সবগুলো নিষেধের মধ্যে চলে আসছে। পৃথিবীর যাবতীয় জিনিস দুই ক্যাটাগরিতে, একটা হচ্ছে হালাল আর একটা হারাম। হালালগুলোকে গ্রহণ আর হারামগুলোকে বর্জন, দুইটি জিনিস। একটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর নির্দেশগুলোকে মানা আর নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে
তাকওয়া। এই তাকওয়া শিক্ষা দেবার জন্যই আসছে আমাদের মাঝে রমাদান। সুতরাং এই রমাদানে তাকওয়ার পরিচর্যা আমাদেরকে করতে হবে এবং অন্তরের মধ্যে বসাইতে হবে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে আপনাদেরকে সবার হাতে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো, ঠান্ডা পানি দেওয়া হলো, কে কে পান করবেন? উদাহরণস্বরূপ, আল্লাহ না করুন না করুন, সবার হাতে দেওয়া হলো দামি, কেউ কি পান করবেন? কেন করবেন না? রোজা নষ্ট হয়ে যাবে। আর রোজা নষ্ট হয়ে গেলে আল্লাহ কি দিবে? শাস্তি দিবে। আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই ভয়ে আপনারা কেউ পান করবেন না। এটা কেন করছেন? আল্লাহর ভয়। আচ্ছা, রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। নামাজ কি নফল না ফরজ? ফরজ। 5 ওয়াক্ত দিনে নামাজ আদায় করে, এটা কি ফরজ না নফল? ফরজ। যাদের উপর যাকাত আবশ্যক, ওই ব্যক্তির জন্য যাকাত দেয়া নফল না ফরজ? ফরজ। যার সম্পদ রয়েছে, বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন, আল্লাহর ঘর দেখতে পারবেন, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ না নফল? ফরজ। ফরজ। এই সবগুলোর ক্ষেত্রে আমরা একটু মিলিয়ে নিই। রোজার ক্ষেত্রে কিন্তু আমরা তাকওয়া ঠিকই অর্জন করছি। আপনাদেরকে ঠান্ডা পানীয় দিলে আপনারা কেউ পান করবেন না। যতই দামি খাবার দেওয়া হোক, সাব্বির বিরিয়ানিও যদি এই মুহূর্তে সবার সামনে পরিবেশন করা হয়, কেউ মুখে তুলে দিবেন না। কেন দিবেন না? কারণ হচ্ছে সবাই রোজা আছেন, আল্লাহ দেখবেন, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাই আমাদেরকে খাটাতে হবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, নামাজের মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এইটা যেরকম বিনষ্ট করছি না আল্লাহর ভয়ে, সুতরাং নামাজও ছাড়বো না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। রোজা ছাড়লে আল্লাহ শাস্তি দিবেন, নামাজ ছাড়লে আল্লাহ শাস্তি দিবেন না? যাকাত ফরজ, যাকাত দিচ্ছেন না, আল্লাহ শাস্তি দিবেন না? হজ ফরজ, হজ আদায় করছেন না, আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই দিবেন। ওগুলো যেরকম শাস্তিযোগ্য অপরাধ ছেড়ে দেওয়ার কারণে, ঠিক রোজাও অনুরূপ শাস্তিযোগ্য অপরাধ। আমরা রোজার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আদায় করছি, পালন করছি, ঘরের মধ্যে যাওয়ার পরেও এখানে না হয় লোকালয়ে সবাই দেখবে, খাইলে কি মনে করবেন? ইমাম সাহেব সবার সামনে রোজার মাসে পানি পান করছে, অথবা সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব পানি পান করছে, এটা সবাই দেখবে। কিন্তু ঘরে যাওয়ার পরে কি আমরা পান করি? আপনারা পান করেন? কিছু খান? কেন খান না? ওই জায়গার মধ্যে তো কেউ দেখে না, কিন্তু ওই জায়গার মধ্যে দেখেন কে? আল্লাহ। তাহলে এই জিনিসটাই আমার মধ্যে, আপনার মধ্যে স্থাপন করতে হবে, বদ্ধমূল করতে হবে। ওই ঘরের মধ্যে অভ্যন্তরে কেউ না দেখলে আল্লাহ দেখবে। নামাজ যদি ছেড়ে দিই, কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। যাকাত ফরজ, যাকাত আদায় না করলে কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। হজ ফরজ, কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। আদায় না করলে আল্লাহ দেখবেন। এই বিষয়টা অন্তরের মধ্যে লালন করা, অন্তরের মধ্যে বদ্ধমূল করা, স্থাপন করা, এর পরবর্তী বাকি 11টি মাস যাতে করে আমরা এই তাকওয়ার উপর চলতে পারি, এই জন্যই আসছে আমাদের মাঝে, জোরে বলেন কি, রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার শিক্ষা নেবার তৌফিক দান করুন। আমিন।